আসসালামু আলাইকুম। নতুন সিলেবাসের শিক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষের জন্য ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্টের মোস্ট ইম্পোর্টেন্ট ৮০ টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। মূলত ১০০ টা প্রশ্ন রয়েছে, আরও ২০ টা প্রশ্ন এখনও বাছাই করা হয়নি। তো এই ৮০ টা প্রশ্ন দেখেন। আর এই সম্পূর্ণ বইটা যদি আমাদের কাছে উত্তরসহ, প্রশ্ন উত্তরসহ পিডিএফ এবং ভিডিও চান, সেক্ষেত্রে আমাদের স্পেশাল বুস্টার ব্যাচ রয়েছে, যুক্ত হতে পারেন। এখানে ৭ নম্বর প্রশ্নটা প্রথম অধ্যায় থেকে, ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা করা। এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণের তালিকায়। এরপরে প্রশাসন, ব্যবস্থাপনা ও সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে চিত্রসহ ব্যবস্থাপনা চক্র আলোচনা করো। এরপর ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়ে আলোচনা করো। ব্যবস্থাপনা সর্বজনীন, এটা ব্যাখ্যা করো। হ্যাঁ, এই প্রশ্নগুলো। আর আপনাদের যদি অন্য কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা নেক্সট সেই টপিকে ভিডিও করব। আর আপনারা কে কোন জেলা থেকে শুনছেন সেটা জানাতে ভুলবেন না। ৬ নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনার নীতিসমূহের বর্ণনা দাও। এরপরে হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? এরপরে ব্যবস্থাপনা কি একটি পেশা, ব্যাখ্যা করো। হ্যাঁ, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ৮ টা প্রশ্ন গেল। আরেকটা প্রশ্ন আছে প্রথম অধ্যায়ে, সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তিগুলো আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ৪ নম্বর, কিভাবে পরিবেশ কিভাবে সংগঠনকে প্রভাবিত করে? ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর, এই প্রশ্নটা। এরপরে শর্ট বিশ্লেষণ কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় অধ্যায় থেকে ৩টা প্রশ্নই। এর পরবর্তীতে তৃতীয় অধ্যায় চলে আসে উদ্দেশ্যসমূহ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা বলতে কী বুঝো? এরপরে এমবিও প্রক্রিয়া আলোচনা করো। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা বর্ণনা করো। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় এখানে শেষ। চতুর্থ অধ্যায় পরিকল্পনা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা কাকে বলে? এগুলো সুন্দর করে গুছিয়ে যদি আপনারা প্রস্তুতি নিতে চান আমাদের কাছে, তাহলে আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে, যুক্ত হতে পারেন। এরপরে ১৭ নম্বর প্রশ্ন, পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপসমূহ আলোচনা করো। ১৮ নম্বর, পরিকল্পনার প্রকৃতি আলোচনা করো। এরপরে কর্মী সংস্থান প্রক্রিয়া বর্ণনা করো। একার্থ পরিকল্পনা ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও। এরপরে হচ্ছে কৌশলগত পরিকল্পনা কি বা কাকে বলে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে লক্ষ্য কি একটি পরিকল্পনা, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে পঞ্চম অধ্যায়, এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আলোচনা করো। ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত বৃক্ষ কিভাবে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? এটাও গুরুত্বপূর্ণ। এই ২৫টা প্রশ্ন প্রথম ৫টা অধ্যায় থেকে। এরপরে ষষ্ঠ অধ্যায় সংগঠন বা সংগঠিতকরণ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের জন্য রয়েছে সেগুলো হলো, আনুষ্ঠানিক সংগঠন ও অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। এরপর সরলরৈখিক ও বিশেষজ্ঞ কর্মী সংগঠনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা। এরপরে সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের পার্থক্য লেখো। এরপরে হচ্ছে ম্যাট্রিক্স সংগঠনের অসুবিধা বা সীমাবদ্ধতা আলোচনা করো। এরপরে হচ্ছে কাম্য তত্ত্বাবধান পরিসর বলতে কী বোঝায়? এরপরে হচ্ছে কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। এরপর হচ্ছে কর্তৃত্ব অর্পণ করা যায়, দায়িত্ব নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপর অতিরিক্ত কার্যভার কার্যভারাক্রান্ত নির্বাহীর কর্মভার লাঘবের উপায় আলোচনা করো। এরপরে হচ্ছে বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতাসমূহ বর্ণনা করো। বিকেন্দ্রীকরণের মাত্রাসমূহ বর্ণনা করো। সমন্বয়ের নীতি মালাসমূহ আলোচনা করো। কার্যকর সমন্বয় সাধনের পূর্ব শর্তগুলো লেখো। কমিটির অসুবিধা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সপ্তম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ব্যবস্থাপনার নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো। নেতা জন্মগ্রহণ করে, তৈরি হয় না, ব্যাখ্যা করো। একজন আদর্শ নেতার গুণাবলী বর্ণনা করো। এরপরে হচ্ছে নেতৃত্বের উপাদানগুলো বর্ণনা করো। নেতার ক্ষমতার উৎসসমূহ আলোচনা করো। নেতৃত্বের মোহনীয় তত্ত্বটি বিশ্লেষণ করো এবং স্বৈরতান্ত্রিক গণতান্ত্রিক লাগামহীন নেতৃত্বের মধ্যে পার্থক্য দেখাও। নেতৃত্বে বাধা সৃষ্টিকারী উপাদানসমূহ আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে প্রেষণা প্রক্রিয়া বর্ণনা করো, ৮ম অধ্যায় এটা। প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক দেখাও, প্রেষণা ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, প্রেষণা ব্যবস্থাপনার প্রাণ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো আপনাদের জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ। ডগলাস ম্যাকগ্রেগর এক্স ওয়াই তত্ত্বটি বর্ণনা করো, মাসলো সোপান চাহিদা তত্ত্বটি বিশ্লেষণ করো, সমালোচনা সহ হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব বর্ণনা করো, কার্য সন্তুষ্টি পরিমাপের উপায় বর্ণনা করো। হ্যাঁ, এরপরে ৯ম অধ্যায় নিয়ন্ত্রণ বলতে কি বুঝো, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য লেখো, নিয়ন্ত্রণের কৌশল বা পদ্ধতিসমূহ আলোচনা করো, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক দেখাও, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ ব্যাখ্যা করো, বাজেটীয় নিয়ন্ত্রণ সুবিধাগুলো লেখো, সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু বলতে কি বুঝো, কার্যকর নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ লেখো এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো বর্ণনা করো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কে কোন জেলা থেকে শুনছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর নেক্সট কোন বইয়ের উপর, টপিকের উপর আপনাদের সাজেশন প্রয়োজন সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ।